রমজানের বন্যময় একটা খাটতে গিয়ে মারা গেছে। পরে করি নাকি السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا والعاقبة للمتقين. وقال رسول الله
الله صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب آله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله সর্বপ্রথমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করিয়া আজকের পবিত্র জুমার দিন আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুহাজিরিন, যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হল আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিসের সমন্বয়ে মানুষকে সৃষ্টি করছেন। একটা হল আত্মা আর একটা হল দেহ। দেহ আর আত্মা এই দুই জিনিসের সমন্বয়ে মানুষ। এই দেহের ভিতরে বডির ভিতরে যদি আত্মা না থাকে তাহলে তাকে কেউ আর মানুষ বলে না, তখন সে লাশ হয়ে যায়। লাশ মানে তোমার আর সার পয়সার দাম নাই, কিছু দাম নাই। আত্মার দেহের সমন্বয়ে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই দেহের মধ্যে আমরা বাহ্যিক ভাবে দেখি অনেক সময় রোগ বিমারি হয়, ছোট বড় বিভিন্ন প্রকারের রোগ ব্যাধি দেখা যায়। আর এই রোগ বিমারির থেকে সুস্থতার জন্য আমরা ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করি। দেহের মধ্যে যেরকম রোগ হয় আত্মার মধ্যেও কিছু রোগ হয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, যে তোমাদের দেহের মধ্যে প্রকাশ্য যে গুণাগুলি আছে, যে রোগ ব্যাধিগুলো আছে, যেগুলো প্রকাশ্য দেখা যায়, যেমন চুরি করা, জিনা ব্যভিচার করা, মিথ্যা কথা বলা, এই সমস্ত গুণাগুলো এই প্রকাশ্য গুণা। আল্লাহ বলতেছেন এই প্রকাশ্য গুণাগুলি তোমরা ছেড়ে দাও, এইগুলার থেকে বেঁচে থাকো, নিজেকে বাঁচাও। আরেকটা গুণা হলো আত্মার গুণা, আত্মার ব্যাধি, যেগুলা দেখা যায় না। দেখা যায় না তো যায় না, মানুষ এটাকে গুণাকে গুণাই মনে করে না। আত্মার মধ্যে অনেক প্রকারের ব্যাধি দেখা দেয়, বিভিন্ন প্রকারের রোগ আত্মার মধ্যে হয়। এগুলার চিকিৎসা করে সুস্থ হয়ে যদি কেউ দুনিয়াতে না যায় তাহলে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আত্মার মধ্যে অনেক রোগ আছে, তার মধ্যে দুইটা রোগের কথা আমি আজকে বলবো। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আত্মার দুই রোগের কথা বলছেন। আল্লাহ তাআলা বলতেছেন তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আল্লাহ তাদের জন্য আমার জান্নাত রেখে দিয়েছি যারা দুইটা জিনিস থেকে নিজেকে এরকম বাঁচাইবে। দুইটা জিনিস থেকে যারা বিরত থাকবে, নিজেকে বাঁচাবে, তাদের জন্যই আমার জান্নাত।
এক নম্বরে হলো অহংকার। অহংকার এটা আত্মার রূপ, এটা দেখা যায় না। অহংকার এমন একটা রূপ, এমন একটা ব্যাধি, এমন ডেঞ্জারাস ভয়ঙ্কর একটা ব্যাধি অহংকার। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, কারো অন্তরের মধ্যে যদি অহংকার থাকে, এই রূপটা যদি থাকে, তাহলে তার জীবনের যত কামাই আছে, যত অর্জন আছে, সমস্ত অর্জন এই অহংকার নামে ব্যাধি এগুলো শেষ করে দিবে। অহংকার এমন একটা রূপ, এটা ভিতরের রূপ, আত্মার রূপ, এটা বাতিনি রূপ, এটা দেখা যায় না, অপ্রকাশ্য। এটা ভিতরে ভিতরে এটা জীবনের সমস্ত অর্জনকে এরকম শেষ করে দেয়। যখন কোনো মানুষের ক্যান্সার হয়, ক্যান্সার এই ব্যাধি, এই রোগ যেরকম ভাবে একটা মানুষকে তিলে তিলে শেষ করে দেয়, দেখা যায় না, কিন্তু আস্তে আস্তে তাকে শেষ করে দেয়। এই ক্যান্সারের মতো ভয়ঙ্কর বড় ডেঞ্জারাস একটা রোগ, সেটা হলো অহংকার। এই অহংকারও তার জীবনের যত ভালো ভালো আমল আছে, যত ভালো ভালো কাজ আছে, সমস্ত কাজ, সমস্ত আমলকে, সমস্ত নীতিকে এই অহংকার, হিংসা এগুলো শেষ করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, এটা এমন একটা ব্যাধি। আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। তো তোমরা এই হিংসা, এই ব্যাধি থেকে তোমরা নিজেকে বাঁচাও, নিজেকে বিরত রাখো, না হলে একটা শুকনা কাঠ, এই কাঠকে আগুনে যেরকম পুরো ছাই করে দেয়, শেষ করে দেয়, হিংসা এই একটা অন্যায়, একটা গুনাহ তোমার জীবনের সমস্ত নেক আমল এরকম শেষ করে দিবে, জীবনের সব আমল শেষ করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো অহংকার করেন না। এমন একজন ব্যক্তি যার স্থান আল্লাহর পরে, ওনার জীবনের এমন কোন বিষয় নাই যে বিষয়টার মধ্যে ঘাটতি আছে, এমন কোন বিষয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্যের কথা বলেন, ওনার রূপ, ওনার কথাবার্তা, নবীজির জ্ঞান গরিমা, চলন বলন, আর যাই কিছু বলেন, প্রত্যেকটা বিষয়, নবীজির প্রত্যেকটা দিক এরকম পরিপূর্ণ ছিল। এক সুতা পরিমাণ কোন দিক দিয়ে কমি ছিল না, কোন ঘাটতি ছিল না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন অহংকার করেন নাই, কোনোদিন অহংকার করেন নাই। আল্লাহ রাসূল যখন খাবার খাইতেন, তখন কখনো নিজের পিঠ এরকম হেলান দিয়া, জুতা পাই দিয়া আল্লাহ রাসূল খাইতেন না। জুতা খুলে এরকম সোজা হইয়া, গার মাথা নিচু করে, রুজু করে, নিচ দিকে তাকায়া আল্লাহ রাসূল এরকম খাইতেন আর বলতেন, আকুলু কামা তাকুলুল আবদ। যে আমি তো একজন গোলাম, আমি আমার একজন গোলাম তার মনিবের সামনে যেভাবে খাবার খায়, আমি মুহাম্মদ, আমি আমার মনিবের সামনে গোলামের মতো এরকম খাবার খাইতেছি। কোনো অহংকার ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি ডান দিক দিয়ে কোনো লোক এসে কথা বলতেন, আল্লাহ রাসূল ডান দিকে তাকাইতেন। যতক্ষণ পর্যন্ত ওই লোকটা কথা বলতো, আল্লাহ রাসূল তার চেহারার দিকে তাকায়া ওই লোকের কথাগুলি শুনতেন। একবারের জন্য সামনের দিকে চেহারা ঘুরে নিয়ে আসতেন না। আমরা তো অনেক সময় এরকম বলি, আরে বলো না, কি বলবো, আমি শুনতেছি তো। কিন্তু আল্লাহ রাসূল এরকম করতেন না।
ওই লোকের চেহারার দিকে তাকায়া মনোযোগের সাথে তার সবগুলি কথা আল্লাহ রসুল শুনতেন। অহংকারের কোন দেশও ছিল না আল্লাহ রসুলের ভিতরে। কোন লোক যদি আল্লাহ রসুলের সাথে মুসাফাহা করত, মুসাফাহা, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি হাত না ছাড়ে আল্লাহ রসুল নিজের হাত এরকম গুটায় নিতেন না। ওই লোক হাত ছাড়ার পরে আল্লাহ রসুল হাতকে এরকম গুটায় নিতেন, এর আগে নিতেন না। আমরা তো অনেক সময় তো হাত মিলাইতে না মিলাই টাইনা নিয়ে যাই, গুটায় নিয়ে যাই, হাত এরকম করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন, নজর নিজ দিকে দিয়া, একজন মনিবের গুলাম সে যেভাবে হাঁটার দরকার আল্লাহ রাসূল ওইভাবে হাঁটতেন, ওরকম ভাবে হাঁটতেন, কোন অহংকার ছিল না। আল্লাহ তাআলা বলেন আল কিবরিয়াউ রিদাই, অহংকারীরা আমি আল্লাহর চাদর। এটা নিয়ে তো টানাটানি করবা না। অহংকার তো একমাত্র আমি আল্লাহ করতে পারি। আমি আল্লাহ ছাড়া আর কারো অহংকার করার কোনো অধিকার নাই, কারো কোনো অধিকার নাই। একমাত্র আল্লাহ অহংকার করতে পারে। আমরা অনেক সময় অহংকার যে কি এটাই আমরা বুঝি না। আমরা মনে করি একজনকে একটা থাপ্পড় মানে এটাই অহংকার, এটা তো অহংকার। কিন্তু আল্লাহ রাসূল বলছেন অহংকার দুই জিনিসকে বলা হয়, দুই জিনিস। এক নম্বরে যে জিনিসটা বলছে এটা আমরা জানি না তো অহংকার কাকে বলে। এক নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অহংকার হইল বাতারুল হক, সত্যকে, হক যে জিনিসটা, হককে অবজ্ঞা করা, অস্বীকার করা, নিজের জীবন থেকে হককে ছেড়ে দেওয়া, সত্যকে ছেড়ে দেওয়া, সত্যের সাথে সম্পর্ক না থাকা, এটা হলো অহংকার। এক নম্বর অহংকার। নামাজ এরা সত্য, এই নামাজকে যে অবজ্ঞা করবে, নামাজকে যে অস্বীকার করবে, নামাজ থেকে যে দূরে সরে যাবে, এটা অহংকার। রমজান মাস আসলে রমজানের রোজা রাখা, এটা সত্য, এটা হক। যে রোজা রাখবে না, অহংকার। আমরা জানি না যে এটা অহংকার বলে। যে লোক জিনা ব্যভিচার করে এটা অহংকার, যে লোক সুদ খায় এটা অহংকার, যে লোক ঘুষ খায় এটা অহংকার, যে নারী বেপরদা এরকম চলাফেরা করে এটা অহংকার, এটা অহংকার। যে নারী, যে মা বেপরদায় চলাফেরা করে এটা অহংকার, যে বোন বেপরদায় এরকম চলাফেরা করে এটা অহংকার। যে ঘরের মধ্যে নর্তকীর নাচ, গান বাজনা, রঙিন টেলিভিশন চলে, ওই ঘরওয়ালার যত সদস্য আছে সকলে অহংকারী, দেমাগি। কারণ অহংকার দুই জিনিসকে বলা হয়। এক নাম্বার হলো যে সত্যকে, যেটা হক, হককে, সত্যকে যে অবজ্ঞা করে, অস্বীকার করে, নিজের জীবন থেকে আলাদা করে দেয়, অহংকার। নামাজ এটা সত্য, হক। পর্দার সাথে চলার হক। অর্থাৎ প্রত্যেকটা গুনাহ এটা অহংকার। কারণ যে সমস্ত জিনিস আল্লাহ তাআলা নিষেধ করছেন এগুলা যারা করবে সেজন্য আল্লাহর সাথে অহংকার করলো। সে আল্লাহকে কোনো পরোয়া করে নাই, সে আল্লাহকে পরোয়া করে নাই, সবচেয়ে বড় অহংকার। আল্লাহকে কোনো পরোয়া করে নাই। ইবলিস, ইবলিসকে ইবলিস কেন বলা হয় জানেন? ইবলিস সেজদার সাথে তার কোনো সম্পর্ক ছিল না, সেজদার সাথে সে আপোষ করে নাই। আল্লাহ যখন ইবলিসকে বলছিল সেজদা করো, সে সেজদা করে নাই। সে বলছিল লাম ইয়াকুন মিনাস সাজিদিন, সে সেজদাই করে নাই। সেজদা না করার কারণে সে ইবলিস হয়ে গেছে। একটা লোক সে যখন সেজদা করে না, নামাজ পড়ে না, বুঝতে হবে সে অহংকারী, সে দামাগি। সে সমাজের মধ্যে যত ভদ্রলোকই হোক আর যত ডিক্রেটারই হোক, যত কিসিমের ডিগ্রি আছে সে অর্জন করুক না কেন, যদি বেনামাজি হয়, তার ভিতরে যদি নামাজ না থাকে, সেজদা না থাকে, সে কোনোদিন ভদ্রলোক হতে পারে না। সে অভদ্রলোক, সে দামাগি, সে অহংকারী, সে ভদ্রলোক হতে পারে না। যে মা নামাজ পড়ে না,
বেপরদায় চলে, মনে যা তা তাই করে, ওই মা কোনদিন সতী সাধুজি হতে পারে না। উনি অহংকারী। কারণ প্রত্যেকটা গুণা এটা অহংকার, প্রত্যেকটা গুণা। দিনের কথাবার্তা বলা এটা আলেম ওলামাদের দায়িত্ব। এরা দিনের কথাবার্তা আমি বলবো, আলেম ওলামা বলবে, গ্রহণ করবেন না করবেন এটা আপনার ব্যাপার। হেদায়েত কোন লোকের ব্যক্তির হাতে নাই। কোন ব্যক্তি যদি হেদায়েতের নিয়তে কোরআন হাদিসের কথাগুলি শুনে, আমলের নিয়তে, হেদায়েতের নিয়তে, তাহলে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে থাকে। একজন পয়গম্বর ছিল, একদিন আর 2 দিন নয়, 300 বছর এরকম দাওয়াত দিয়েছে। আল্লাহর দিকে মানুষকে 300 বছর ডাকছে, একজন লোক ঈমান আনে নাই। 300 বছর। তার মানে কি ওনার পয়গম্বরই চলে গেছে? ওনার কি নবুয়তের দপ্তর থেকে কি আল্লাহ তাআলা নাম কেটে দিছে? না, উনি নবী দিয়েছে, পয়গম্বরই আছে, ওনার নাম কাটা হয় নাই। কিন্তু ওনার কথা শুনলে যারা ঈমান আনে নাই, তারা ধ্বংস হয়ে গেছে। সূরা ইয়াসিনের মধ্যে আছে 3 জন পয়গম্বর, 3 জন নবী একসাথে এরকম দাওয়াতের কাজ করছে। 3 জন পয়গম্বরের দাওয়াতে একজন লোক শুধু ঈমান আনছে। সূরা ইয়াসিনের মধ্যে আছে একজন লোক ঈমান আনছিল। যে আলেম ওলামারা দ্বীনের কথাগুলা বলবে, এগুলা হেদায়েতের নিয়তে, আমলের নিয়তে যদি কেউ শুনে, ওই ব্যক্তি হেদায়েত পায় না। এই জন্য বুঝতে হবে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলছেন? তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। আল্লাহ বলতেছেন, আমার জান্নাত তো ওই ব্যক্তির জন্য আমি রাখছি যে 2 জিনিসটাকে এরকম বেঁচে থাকবে। 1 নম্বর হলো উলুওয়া, 1 নম্বরে অহংকার, যে অহংকার মুক্ত হবে, অহংকার থেকে নিজেকে বাঁচাবে। আল্লাহ তাআলা বলতেন, তার জন্য তো আমি জান্নাত বানিয়ে রাখছি। তার জন্য জান্নাত, আল্লাহর জান্নাত, যে অহংকার থেকে নিজেকে বাঁচাবে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাত বানিয়ে রাখছে। আর অহংকার 2 জিনিস। 1 নম্বর হইল সমস্ত গুনাহ এরা অহংকারী, সমস্ত গুনাহ এরা অহংকারী। যত হক, যত সত্য আছে, আল্লাহর যত বিধিবিধান আছে, এইগুলাকে অবজ্ঞা করা, অস্বীকার করা, এগুলোর থেকে দূরে সরে যাওয়া, হ্যাঁ, নেক আমলের সাথে সম্পর্ক না করা, অহংকারী এটা। আর অহংকার যার ভিতরে আছে, তার জন্য জান্নাত নাই, তার জন্য জান্নাত নাই। যার ভিতরে অহংকার আছে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাত রাখেন নাই। যদি আমরা জান্নাত পেতে চাই, তাহলে আমাদের জিন্দেগিকে অহংকার মুক্ত করতে হবে। এই অহংকার রূপ যেটা আত্মার রূপ, দুনিয়ার কোন মানুষ দেখে না। একজন মানুষ নামাজ না পড়লে দেখা যাচ্ছে নামাজ পড়ে না। রমজান মাস আসলে একজন যদি রোজা না রাখে, তা আমরা দেখি সে রোজা রাখে নাই, উনি রোজা রাখে নাই। একজন যদি মিথ্যা কথা বলে, তাহলে এটা দেখা যায় সে মিথ্যা কথা বলছে। কোন ব্যক্তি যদি এরকম হয় যে সে এরকম জিনা ব্যভিচার করে, হ্যাঁ, হারাম খায়, এটা দেখা যায়। কিন্তু অহংকার এমন একটা রূপ যেটা দেখা যায় না। কিন্তু প্রত্যেকের ভিতরে কিছু না কিছু অহংকার আছে, হয়তো কারো কম, কারো বেশি। এই আত্মার রূপ, এই দিলের রূপ, এই অহংকার, এটার থেকে যদি কেউ নিজেকে না বাঁচাইতে পারে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে, জান্নাতে যেতে পারবে না। 2 নম্বরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ফাসাদা, যারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, তাদের জন্য জান্নাত নাই। এই ফাসাদের অর্থ একই অর্থ। যারা জমিনের মধ্যে, আল্লাহর জমিনের মধ্যে যারা নামাজ পড়ে না, তারাই ফাসাদ সৃষ্টিকারী। যারা হালাল পথে চলে না, তারাই ফাসাদ সৃষ্টিকারী। যারা আল্লাহর বিধিবিধান মানে না, তারাই জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে। যারা দুনিয়াতে এই জমিনের মধ্যে যারা গুনাহ, ব্যভিচার, অন্যায়, অশ্লীলতার মধ্যে যারা চলে, এরাই ফাসাদকারী জমিনের মধ্যে, এরাই জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে। এই 2 ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। যদি আমরা জান্নাত পেতে চাই, নিজেকে অহংকার মুক্ত করতে হবে, হিংসা মুক্ত জিন্দেগি আমাদেরকে বানাইতে হবে, ফাসাদ মুক্ত, বিশৃঙ্খলা মুক্ত জিন্দেগি আমাদেরকে বানাইতে হবে। যদি আমরা বানাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা আখিরাতে আমাদের জন্য জান্নাত বানায় রাখছেন, আখিরাতে জান্নাত।
মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় এক বুজুর্গ ছিল, অনেক বড় বুজুর্গ। ওনার জামানায় এক অত্যাচারী বাদশা ছিল, যার নাম ছিল ইয়াজিদ ইবনে মুহাল্লাব। এই ইয়াজিদ ইবনে মুহাল্লাব একদিন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির সামনে বসছে, বলতেছে, মালিক তুমি আমার পরিচয়টা বলো তো। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, ওই অত্যাচারী বাদশার পরিচয় বলতেছে, আউয়ালুকা নুতফা, আপনার শুরুটা তো হয়েছে এক ফোঁটা নাপাক পানি নিয়ে, আখিরুকা জিফা, আর আপনার শেষ তো হয়েছে যে পচা লাশ, মৃত্যুর পরে আপনার লাশটা পচে যাইব, আর মাঝখানে আপনার পেটের মধ্যে একটা ময়লার ডিব্বা, এটা আপনার পরিচয়। ওই ইয়াজিদ ইবনে মুহাল্লাব বলতেছে, মালিক তুমি আমার সত্য সঠিক পরিচয় আজকে তুলে ধরবা, যে আমার শুরুটা হয়েছে একটা নাপাক পানি দিয়া, আর আমার শেষ হয়েছে আমার লাশটা পচে গেলে শেষ হয়ে যাবে, আর মাঝখানে কতদিন আমার পেটের মধ্যে একটা ময়লার ডিব্বা, এছাড়া আর কোনো আমার পরিচয় নাই। এই যে একটা বন্ধুরি যে আছে, এটার মধ্যে তো মেয়াদ লেখা থাকে, 2 দিন বা 3 দিন 5 দিন 7 দিন লেখা থাকে, 5 দিন পর্যন্ত খাওয়া যাবে। কিন্তু একটা মানুষ, আপনি যত সুস্বাদুর খাবার খান, যত মজাদার খাবারই আপনি খান না কেন, কয়েক ঘন্টা পরে আবার ওই ময়লার টাঙ্কিটা কি আসতে হবে, এটার মেদ নাই, পেটে গেছে তো মেদ শেষ। কি দাম আছে যার শুরু একটা নাপাক পানি দিয়া, যার শেষ তার লাশটা মাটির সাথে মিশ্রিত হয়ে যাবে, তার কি দাম আছে? এই দুনিয়াতে যারা অহংকার করবে, যারা অহংকারের সাথে হিংসার সাথে যারা দুনিয়াতে চলবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হিংসা অহংকার এমন ব্যাধি, জীবনের যত ভালো ভালো নেক আমল তার আছে, যত ভালো ভালো কাজ আছে, ক্যান্সারের মতো আস্তে আস্তে সব শেষ করে দিবে, সব শেষ করে দিবে। এই জন্য আমরা আমাদের নিজেদেরকে বাঁচাই। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সমাজের মধ্যে যদি একসাথে সবাই যদি নাফরমানি করে, তখন আমি কি তাদের সাথে নাফরমানি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, হুযায়ফা, সমাজের মধ্যে সবাই যদি নাফরমানি থাকে, তুমি তোমার নিজেকে বাঁচাইবা, প্রয়োজনে গাছের গুড়ালি অথবা শিকড়ের মধ্যে কামড় দিয়ে ধরে হলে নিজেকে বাঁচাইবা। আগে চেষ্টা করো সমাজকে বাঁচানোর জন্য, যাদের সাথে তুমি চলো তাদেরকে বাঁচাইতে চেষ্টা করবা। যদি এরকম মনে হয় তাদেরকে আমি বাঁচাইতে পারতেছি না, তখন তুমি আলাদা হয়ে যাও, তখন তাদের সাথে আলাদা হয়ে নিজেকে তখন বাঁচাও। কিন্তু তারপরেও অন্যায়ের সাথে থাকা যাবে না, কারণ প্রত্যেকটা অন্যায় এটা অহংকার, এটা হিংসা, থাকা যাবে না, নিজেকে বাঁচাইতে হবে। আজকে চতুর্দিকে গুনাহ, অন্যায়, অনাচার, অবিচার, জুলুম, অত্যাচার এরকম ভরপুর হয়ে গেছে। এখন নিজেকে বাঁচানোর সময়, বাঁচাইতে হবে। যদি আমি আমার নিজেকে না বাঁচাই, তাহলে আমিও বাঁচতে পারবো না, আসলে আমি বাঁচতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে অহংকার মুক্ত, হিংসা মুক্ত, ফাসাদ মুক্ত